চুয়াডাঙ্গা জেলার সুন্দর একটি ইউনিয়ন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ। আজকের ভিডিওতে আমি যে ইউনিয়নটি ঘুরতে চলেছি সেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন। আজকের ভিডিওতে এই জামজামি ইউনিয়নের সকল কিছু তুলে ধরার চেষ্টা করব এবং এখানকার স্কুল, কলেজ, গার্লস স্কুল সহ বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। জামজামি ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন। এটি আলমডাঙ্গা উপজেলার 10 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন 58.38 বর্গ কিলোমিটার এবং 2011 সালের জনসমুদ্র অনুযায়ী এখানে প্রায় 19,312 জন লোক বাস করে। এই ইউনিয়ন পরিষদটিতে গ্রামের সংখ্যা 19টি এবং মৌজার সংখ্যা 9টি। জামজামি ইউনিয়ন আলমডাঙ্গা উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এটি আলমডাঙ্গা শহর থেকে কিছুটা দূরে কুমার নদীর তীরে অবস্থিত। তাছাড়া জামজামি ইউনিয়নে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা রয়েছে যা এর সংস্কৃতি গুরুত্ব বহন করে। উদাহরণস্বরূপ এখানে জামজামি বাজার, জামজামি জামি মসজিদ, মৃৎশিল্প, কুমারনদ, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়, বীর প্রতীক সড়ক এবং জামজামি গার্লস স্কুল অ্যান্ড কলেজ উল্লেখযোগ্য। আজকের ভিডিওতে এই জামজামি ইউনিয়নের প্রায় সকল কিছুই তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে এর ইতিহাস, ঐতিহ্য এবং সকল স্থাপনাও দেখানোর চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো রাইট না আমি কিন্তু প্রথমে চলে এসেছি 10 নম্বর জামজামি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। আজকে কিন্তু শুক্রবার, সো আজকে কিন্তু ইউনিয়ন পরিষদ বন্ধ। সো আপনারা যখন আসবেন এটি কিন্তু জামজামি ঠিক বাজারে এটার অবস্থান। ইউনিয়ন পরিষদ দেখার পরে আপনার কিন্তু পাশেই কিন্তু আছে ইউনিয়ন ভূমি অফিস, এটা দেখতে পারেন। আছে ঘোষবিলা ইউনিয়ন ভূমি অফিস আর পাশে কিন্তু জামজামি ইউনিয়ন পরিষদ, এটার পাশে কিন্তু এই ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান। আর সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করবে এই জামজামি কিন্তু আরেকটি জিনিস নিয়ে সবচেয়ে বিখ্যাত, সেটি হচ্ছে পাটকাঠি। সো পাশে কিন্তু বৃহৎ আকৃতি একটা পাটকাঠির বাজার আছে। যারা কিনা বিভিন্ন বড় বা বিভিন্ন কাজে পাটকাঠি নিতে চান তারা কিন্তু চলে আসে এই পাটকাঠি বাজার। সো জামজামি ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিস দেখার পর আপনারা এখান থেকে চলে যেতে পারেন জামজামি আরেকটি সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, জামজামির জোড়া ব্রিজ। এই জোড়া ব্রিজে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। এটি ঠিক জামজামি বাজারেই অবস্থিত। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আর এই সৌন্দর্যের পাশাপাশি এটি দেখার পর আপনি চলে যেতে পারেন ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় দেখার জন্য এবং এর পাশে অবস্থিত ঘোষবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখার জন্য। তো রাইট না আমি কিন্তু আছি জামজামি ইউনিয়ন আর আমার পেছে দেখতে পাচ্ছেন ঘোষবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ঠিক এর সামনেই আছে কিন্তু ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়। আপনারা যখন এই জামজামি ইউনিয়ন আসবেন এখানে কিন্তু এইগুলো দেখতে পারবেন। এটি কিন্তু ঠিক জামজামি ইউনিয়নের ভিতরেই, জামজামি বাজারের ঠিক পাশে। আর এটি কিন্তু সেই ঈদগাহ ময়দান এই জামজামি ইউনিয়নের। সো এর পরবর্তীতে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি জামজামির যে বাজারটি আছে সে বাজারটি। আর প্রাইমারি স্কুলটি দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বৃহৎ আকৃতি একটি খেলার মাঠ কিন্তু এখানে আছে। তাছাড়া এই ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় এবং ঘোষবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দুইটি মাঠ কিন্তু অনেক বড়। এর পাশে রয়েছে আবার ঈদগাহ। দুইটা সৌন্দর্য কিন্তু একসাথে মিশে গিয়েছে। সো আমি কিন্তু এখন আছি ঠিক ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়। আমার পিছিয়ে ঠিক আছে কিন্তু আলমডাঙ্গার যে রোডটি এবং সামনে আছে রামদিয়া যে বাউর। আমি কিন্তু লাস্ট যে ভিডিওগুলো দেখছেন আমার সেখানে কিন্তু রামদিয়া বাউরের যে রোডটি আছে এর সামনে কিন্তু আছে চুয়াডাঙ্গার ফেমাস যে এটা আছে সেটা হচ্ছে গলাইদড়ি সেতু। এখন আমি আপনাদের নিয়ে যেতে চলেছি চুয়াডাঙ্গার যে ফেমাস গলাইদড়ি সেতু সেই গলাইদড়ি সেতুটা দেখার জন্য। তারপর আপনাদের দেখাতে চলেছি জামজামি ইউনিয়নের আরেকটি জনপ্রিয় জায়গা গলাইদড়ি সেতু দেখানোর জন্য। আর গলাইদড়ি সেতু দেখার পরে আপনারা কিন্তু ঘোষবিলা গ্রামটা দেখতে দেখতে যেতে পারেন। আর এই গলাইদড়ি সেতুটা আসলে পরে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। তো রাইট না আমি ঠিক জামজামি ইউনিয়নে এমন একটি জায়গায় অবস্থান করছি কিন্তু জায়গাটা কিন্তু একদমই ফুল নিরিবিলি আর নামটাও কিন্তু খুবই ইউনিক। এটি কিন্তু গলাইদড়ি সেতু। আমি যে বর্তমান যেটা অবস্থান করছি সেটা গলাইদড়ি সেতু। আর পাশে কিন্তু আছে নবনির্মিত যে সেতুটি। আপনারা যারা আসছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর না হলে লোকেশন আমি কিন্তু বলে দিতে চাই হচ্ছে সামনে কিন্তু আমার ঘোষবিলা এবং পেশি আছে শ্রীনগর এবং ঘোষবিলা মধ্যবর্তী যে গ্রামটি তার ভিতরে কিন্তু এটার অবস্থান। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা। আপনারা যখন সো এটার ইতিহাস কিন্তু আমার ঠিক জানা নাই। সো আপনারা যারা ইতিহাস জানেন অবশ্যই কমেন্টে বলবেন। আর কি কারণে এটার নাম কিন্তু গলাইদড়ি সেতু হয়েছে সেটা জানানোর চেষ্টা করুন। এখন কিন্তু একেবারেই শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেক আগের কিন্তু একটি সেতু একদমই ভঙ্গুর অবস্থায় আছে। আর পাশে কিন্তু আছে নবনির্মিত
বাট এখন কিন্তু ঠিক বিকাল টাইম, আর এখন ঠিক ঘড়িতে বাজছে 5:30 নাগাদ। আর এখানে কিন্তু বিকাল টাইমে অনেক পরিমাণে কিন্তু ক্রাউড থাকে এই ব্রিজটি দেখার জন্য। এখন আজকে কিন্তু ওয়েদারটা ঠিক সেভাবে ভালো না, তাও দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছে। সো এর পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের যে জামজামি যে বাজারটি আছে সেই বাজারটি। এবার আপনাদের দেখাতে চলেছি জামজামি ইউনিয়নের সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এটি কিন্তু জামজামি বাজার হতে মাত্র 2 থেকে 5 মিনিটের পথ অতিক্রম করলেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই স্কুল অ্যান্ড কলেজটিতে। এখানে আমি কিন্তু আছি জামজামি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে কিন্তু ফ্রাইডে, সো আপনাদের দেখাতে পারলাম না। এখানে কে কে পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন তালাবদ্ধ অবস্থায় আছে। আর এটা কিন্তু জামজামি বাজারের ঠিক পাশে এর অবস্থান। এখান থেকে সামনে কিন্তু জামজামি বাজার, আর এইটাই কিন্তু জামজামি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তারপর আপনারা যেতে পারবেন এইটি দেখার পরে এই জামজামি গ্রামের সবচেয়ে পুরনো বাড়ি যেটি, সেই বাড়ি দেখার জন্য। এটি কিনা 120 বছর পুরনো এই বাড়িটি। এই বাড়িটি আসলে ইতিহাস এবং ঐতিহ্য আপনার অনেক ভালো লাগবে। যারা কিনা জামজামি ইউনিয়নে আসবেন বাড়িটা অবশ্যই ঘুরে যাবেন, আমি সাজেস্ট করবো। কারণ কি এখানকার যে কারুকার্য আর নকশা আপনারা দেখলে কিন্তু মুগ্ধ হবেন। এটা কিন্তু ঠিক বাইরের অংশ এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে নকশাগুলি করা আছে, এখন কিন্তু দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ অবস্থা। 100 বছর পুরনো যে বিল্ডিংগুলি আছে এখন কিন্তু ধ্বংসাবশেষগুলি জাস্ট আছে। আর জামজামি ইউনিয়ন, আর জামজামি ইউনিয়নের সবচেয়ে পুরাতন বাড়ি কিন্তু এটি। এখানে দেখতে পাচ্ছেন কাজী গোলাম কাদের জামজামি, এখানে কিন্তু খুব ভালোভাবে লেখা আছে। আর সালটা দেখলে বুঝতে পারবেন এটা কত বছর পুরনো। এখানে কিন্তু আছে 11/2/1916। সো বুঝতে পারছেন মিনিমাম কিন্তু 110 বছর পুরনো কিন্তু এই বাড়িটি। জামজামি ইউনিয়নের সবচেয়ে পুরাতন মসজিদ কিন্তু এটি কিন্তু নবনির্মিত করা হয়েছে। তার পাশে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পুরাতন মসজিদের ধ্বংসাবশেষ কিন্তু বয়ে আছে। আর আপনার যদি দেখাতে চাই এই জামজামি ইউনিয়নের যে এই মসজিদটির বয়স কত, সেটি কিন্তু সামনেই কিন্তু খুবই ভালোভাবে দেওয়া আছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে কিন্তু এটা পুরোটা নির্মাণ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কাজী গোলাম দরবেশ নামে যে প্রতিষ্ঠাতা, তাছাড়া জামজামি শাহী জামি মসজিদ নামে এটি পরিচিত। আর এটার সাল কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটা সাল দেখলে বুঝতে পারবেন এটা কত বছর পুরনো। এখানে কিন্তু দেওয়া আছে সালটি 20 এপ্রিল 1900 সাল। সো আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের। এই পাশে দেখতে পাচ্ছেন এখানকার যে খননকৃত যে পুকুর, সেটাও কিন্তু পাশে। সো একসাথেই কিন্তু আপনারা যখন আসবেন এই পুকুর পাশে কিন্তু মসজিদ, আর তার পাশে কিন্তু এই 110 বছর পুরনো যে বাড়িটি সেটি কিন্তু দেখতে পারবেন। মনে হয় এখানে আসলে কিন্তু ইতিহাসের সাথে সাথে একসাথে জড়িয়ে যাবেন। যারা ইতিহাস প্রেমী বা ইতিহাস ভালোবাসেন তারা কিন্তু এই জায়গাটি আসতে পারেন। আশা করি আপনারা আসলে আপনারা মুগ্ধ হবেন। সো রাইট না আমি কিন্তু আছি জামজামির যে ঘোষবিলাস শাখার যে ডাকঘর আছে বা পোস্ট ঘর, সেটা কিন্তু আমার সামনে। এটার কিন্তু অবস্থা কিন্তু একেবারেই বেহাল অবস্থা। ডাকঘর কিন্তু এমন আমি আজ পর্যন্ত সচরাচর দেখি নাই। আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ থেকে এটা কিন্তু পরিচালিত। আর এর পাশে কিন্তু আছে পুলিশ ক্যাম্প। পুলিশ ক্যাম্পটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। মোটামুটি আমি কিন্তু ঠিক অবস্থান করছি জামজামি বাজার, এবং জামজামি বাজারেই কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু জামজামি পুলিশ ক্যাম্প। এইটা কিন্তু ঠিক মেন রোডের ঠিক একটু ভিতরে কিন্তু এটার অবস্থান। আপনারা যখন আসবেন পোস্ট ঘর যেটা আছে বা ডাকঘর, তার পাশেই কিন্তু এই পুলিশ ক্যাম্পের অবস্থান। সো রাইট না আমি কিন্তু আছি জামজামি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ঠিক পুলিশ ক্যাম্পের ঠিক পেছনেই এটার অবস্থান। আর এটার পরিবেশ কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ। পাশে পুলিশ ক্যাম্প, তার সামনে ইউনিয়ন পরিষদ, আর এটি কিন্তু জামজামি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে কে কে পড়াশোনা করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু আছি জামজামি বাজার। আর সবচেয়ে ইউনিক একটা জিনিস কিন্তু আমার চোখে বাঁধলো, এগুলো কি জানার চেষ্টা করি। এবং এলাকায় কিন্তু সচরাচর বরজ পানের যে বরজগুলো আছে, চুয়াডাঙ্গা জেলা কিন্তু পানের জন্যই বিখ্যাত। আর বরজের জন্য ব্যবহৃত কিছু আছে সেগুলো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা বাসা কোথায় চাচা? এখানে জামজামি বাজার। আর এগুলোকে কি বলে? এগুলোকে উলুক, খড়, সুটা যে নামে চেনে আর কি। এইটা তো অনেক দূর দূরান্ত মানুষ নিতে আসে না? হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে নিতে আসে। জামজামি পানির হাট কি বারে বাড়ছে? এখানে শুক্রবার, বুধবার আর সোমবার পানের আড়ত বসে এখানে। তাছাড়া এখানে দেখলাম যে অনেক পাটখাটি, তাছাড়া শলি যেগুলো আছে সেগুলোর বাজারে বসে। এগুলো কি বারে বসে? এগুলো প্রত্যেক দিন রেগুলার। জনপ্রিয় যে বাজারটি সেটি হচ্ছে পাটখাটি হাট। আপনারা যারা আসবেন এটি কিন্তু ঠিক মেন রোডের পাশে কিন্তু এটা কিন্তু প্রতিদিনই হাটটা জমে। কিন্তু সকাল টাইমে কিন্তু হিউজ পরিমাণে ভিড় থাকে কিন্তু এখানে, আর অনেক ক্রাউডও থাকে। এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত সে জন্য দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু ভিড় নেই, কিন্তু পাটখাটিগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছিটে চারিদিকেই আছে। সো যারা পাটখাটি কিনতে চাচ্ছেন তারাও কিন্তু চলে আসতে পারেন এই জামজামি ইউনিয়নে। সো
এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।